শীতের একটি অন্যতম শাকের নাম হচ্ছে পালং শাক। পালং শাক দিয়ে অনেক ধরনের পদ প্রস্তুত করে খাওয়া হয়, কিন্তু পালং শাক কোন নিয়মে খাওয়া উচিত, পালং শাক খেলে কি কি রোগ সারে, পালং শাক খেলে কি কি ক্ষতি হতে পারে আপনার দেহের, তা অনেকেই জানেন না। যে শাককে উপকারী মনে করে খাচ্ছেন, অবশ্যই তার কিছু উপকারিতা রয়েছে, তবে সঠিক মাত্রায় সঠিক নিয়মে না খেলে আপনার লিভার কিডনি পচেও যেতে পারে। তাই আজকের ভিডিওতে জানুন পালং শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে, কিভাবে খেলে ক্ষতি হতে পারে তা সম্পর্কে, কারা খাবেন কারা খাবেন না সেটি সম্পর্কে। ভিডিওতে বা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। পালং শাকের মধ্যে স্বল্প পরিমাণে কার্বস, আয়রন, ফসফরাস এবং অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। অনেক ভিটামিন রয়েছে, রাইবোফ্লোবিন এবং থায়ামিনও রয়েছে। পালং শাক অনেক অসুখ বিসুখের বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে কাজ করে থাকে। যেমন এটি উচ্চ রক্তচাপ কমাতে পারে। পালং শাকে থাকা ম্যাগনেসিয়াম এবং ফসফরাস আমাদের দেহের মধ্যে রক্তচাপের মাত্রাকে কমিয়ে দেয় এবং সোডিয়ামের মাত্রাকে কমিয়ে রক্ত সবসময় স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা অবশ্যই পালং শাককে ডায়েটে অন্তর্ভুক্ত করুন। এই শাক আপনার ওজন কমাতে সাহায্য করে। পালং শাকের মধ্যে খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই যদি সকালবেলা পালং শাকের স্মুদি খেতে পারেন অথবা দুপুরের শাক হিসেবে রান্না করে পালং শাক খান, এটি আপনার শরীরের ওজন কমাতে খুবই দ্রুত কাজ করবে। যাদের কনস্টিপেশন হচ্ছে, পায়খানা বেশ কষা, পায়খানা করতে কষ্ট হয়, তারা কিন্তু এই শাককে খাদ্য তালিকায় রাখা খুব জরুরি। এটি আপনার মলের মধ্যে জল ধরে রাখতে সাহায্য করবে, মলের মধ্যে আঁশের পরিমাণকে বাড়াবে, যার ফলে এই শাক খাওয়া শুরু করলে তার পরদিন থেকে আর কনস্টিপেশনের যন্ত্রণায় আপনাকে কষ্ট পেতে হবে না। পালং শাককে চোখের জন্য খুব ভালো মনে করা হয়ে থাকে। এতে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে যা দৃষ্টিশক্তিকে প্রখর করে। এর বিটা ক্যারোটিন চোখের ছানি পড়া ঝুঁকিকে কমিয়ে দেয়। লুটেন ও জিয়ান্থিন নামক উপাদান চোখের যে কোনো রোগ, দূরদৃষ্টিশক্তির সমস্যা বা ক্ষীণ দৃষ্টিশক্তির সমস্যা সব কিছুই দূর করে দেয়। চোখের রোগ থেকে মুক্ত থাকতে চাইলে বা ইতোমধ্যে চোখের রোগ হয়ে থাকলে পালং শাক খাওয়া যেতে পারে। এটি ত্বকের জন্য খুবই ভালো। এটি ত্বকের বাইরের আর্দ্রতাকে বজায় রাখে, যার ফলে শীতকালে ত্বক ফেটে যাওয়া, ত্বকের ওপরে বলিরেখা পড়া, ত্বক সাদা হয়ে থাকা, ব্রণের সমস্যা ইত্যাদি সবই দূর হয়। এটি ত্বকের ওপর থেকে বার্ধক্যের ছাপকে দূর করে দেয় এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ত্বকে কখনোই বলিরেখা পড়বে না, কালো ছোপ ছোপ দাগ পড়বে না, সানবার্ন বা সানট্যান থাকবে না এই শাকের সাহায্যেই। এটি দেহের ক্লান্তি ভাবকে দূর করে এবং দেহের টক্সিনের মাত্রাকে কমিয়ে দেয়। পালং শাকে আয়রন থাকার ফলে এটি খাওয়ার মাধ্যমে রক্তে অক্সিজেন প্রবেশ করে। এর প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ভিটামিন ইকে ত্বরান্বিত করে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে, যার ফলে দেহের ক্লান্তিভাব চলে যায়। রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতেও এই সবজিটি উপকারী। এটি খাওয়ার মাধ্যমে আপনার ডায়াবেটিস কখনোই বাড়বে না। প্রদাহজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে, শরীরের কোনো জয়েন্টে যদি ব্যথা হয়ে থাকে, কোনো জায়গায় যদি ফুলে যায়, রক্ত জমে গিয়ে থাকে, তবে পালং শাক আপনাকে সাহায্য করবে। এটি হৃদযন্ত্রকেও ভালো রাখে। পালং শাকের মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই ভালো। এই সাশ্রয়ী ও সহজলভ্য শাক হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রক্তের মধ্যে ভিটামিন এর পরিমাণকে বাড়ায়, যার ফলে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে, সংক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পালং শাকের অনন্য একটি উপকারিতা হচ্ছে এটি ফ্লাভোনয়েডসের মাধ্যমে আমাদের দেহের ভয়ানক রোগ এবং ক্যান্সারকে প্রতিরোধ করে, ফ্রি রেডিক্যালসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, যার ফলে ক্যান্সার সেল আমাদের দেহের মধ্যে বাসা বাঁধতে পারে না। পালং শাককে খাওয়ার অনেক পদ্ধতি আছে, যেমন এটিকে শাক হিসেবে রান্না করে খেতে পারেন অথবা স্মুদি বানিয়ে কাঁচা পালং শাক খেতে পারেন। যে কোনো প্রকারের স্যালাডের সাথে পালং শাককে কিন্তু কাঁচাই মিশিয়ে খাওয়া যায়। এর জন্য অবশ্যই শাক ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাক আগে ধুয়ে তারপরে কাটতে হবে। কাটার পরে শাক ধুলে তার অধিকাংশ পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়, তাই যতটা সম্ভব কাটার আগেই ধুয়ে ফেলতে হবে।
পালং শাক যখন খাবেন রান্না করার 5 ঘন্টার মধ্যে এটিকে খেয়ে ফেলতে হবে। ফ্রিজে রেখে পালং শাক খেলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায়। রান্না করার ক্ষেত্রে 10 থেকে 12 মিনিটের মধ্যে এটিকে রান্না করতে হবে। এটিকে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন বা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক রান্না করে খেতে পারেন। স্মুদি খান যেটিই খান না কেন দৈনিক আপনি 70 থেকে 100 গ্রামের বেশি এই শাক যেন না খান সেই বিষয়টির দিকে খেয়াল রাখবেন। পালং শাক খাওয়ার ক্ষেত্রে প্রতিদিন এটিকে খাওয়া উচিত হবে না, সাপ্তাহিক 3 থেকে 4 দিন খেলেই যথেষ্ট। পালং শাক তারা খাবেন না যাদের সমস্যা রয়েছে কিডনিতে, ইতোমধ্যে যাদের কিডনিতে কোনো পাথর বা ক্রিস্টাল রয়েছে, ইউরিনের কোনো সমস্যায় ভুগছেন তাদের পালং শাক খাওয়া উচিত নয়। পালং শাকে যে অক্সালেট রয়েছে তা কিডনির মধ্যে পাথর হিসেবে জমা হয়ে থাকতে পারে। আবার পিত্তথলির রোগ যাদের রয়েছে তাদেরও কিন্তু পালং শাক খাওয়া উচিত না, বা খেলেও ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। লিভারের কোনো জটিল বা ক্রনিক রোগীরাও ডক্টরের পরামর্শ ছাড়া পালং শাক খেতে যাবেন না। এছাড়া অন্যান্য রোগীরা তাদের সুস্থতার জন্য পালং শাককে অবশ্যই ডায়েটে অন্তর্ভুক্ত করুন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।